বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 28/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমার এই প্রতিষ্ঠানটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা অবশ্যই আপনাদের বায়োডাটার ছবি 100% সততা দিয়ে দিবেন। আমরাও আপনাদেরকে 100% সততা দিয়ে আমরা সন্ধান দিব, এবং বিয়ে যখন করানোর ডেট হবে তখন আপনারা কিন্তু খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে কাজ করে নেবেন। বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না, সেজন্য এই ব্যাপারগুলি আমি আগে ভেঙে নিচ্ছি। তো আপনারা যারা দেখবেন তারা বিভিন্ন জায়গা ছড়িয়ে দিবেন, কারণ ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য ততই মঙ্গলজনক। একটা ভাই, উনি ওনার জার্মান থেকে আসছে, উনি চলে যাবে ওনার মেয়ের জন্য। জার্মান থেকে এক ভাই দিচ্ছে, আল্লাহ যাতে তার হায়াত রিজিক বাড়িয়ে দেয়, আমি এই দোয়া করি। ওনাকে রেফার করলো। তো উনি হচ্ছে ওনার মেয়ের জন্য, ওনাদের বাসা এখানে বনশ্রীতেই। মেয়ে হচ্ছে ডেন্টিস্ট ডাক্তার, হাইট হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট 5 ফিট 3, FCPS করা। উনি একটা ডেন্টিস্ট ডাক্তার চাচ্ছে। উনি আর এই 15 দিনের মতো আছে, জলিভিত্তিতে বিয়ে দিবে মেয়েকে। তো আপনাদের যদি কোনো ডেন্টিস্ট ডাক্তার থাকে আপনারা একটু যোগাযোগ করেন তার সাথে, কিন্তু আপনাদের ওই জার্মানিতেও যদি যেতে চায় সে ব্যাপারেও উনি সহযোগিতা করবে, বললো আর কি। এটা দেখেন, ওকে। আরেকটা ভাই, ওনার ছেলে হচ্ছে অ্যাডভোকেট, ধানমন্ডিতে বাসা, ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 8, উজ্জ্বল শ্যামলা। ওনার আবার বিজনেসম্যানও। ওনার একটা ভালো মেয়ে চাচ্ছে, একটু শিল্পপতি বা বাবা পজিশনটা ভালো চায়, ছেলে বাবা ডিসি, তো সেই অনুযায়ী চাচ্ছে আর কি। আরেকটা ভাই, উনি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার। উনি আমেরিকা থেকে PhD করে আসছে, বাংলাদেশে এখন জব করতেছে। ওনার বয়সটা এখন 40, 5 ফিট 8 লম্বা। ওনার নামমাত্র একটা ডিভোর্স আছে, ওনারা একটা ইঞ্জিনিয়ার মানে কোয়ালিফাইড মেয়ে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়াও শিল্পপতির কয়েকটা মেয়ে আসছে। 18 বছর একটা মেয়ে আসছে শিল্পপতির, গুলশানি বাসা, খুব অভিজাত পরিবারের। মেয়ের 21 বছর বয়স, 5 ফিট, মেয়ের হাইট 5 ফিট 8। মাই গড। সে ইংরেজিতে পড়তেছে, অনার্স SS। খুব এস্টাবলিশ পরিবার, দেখতে পারেন, ভালো একটা ফ্যামিলি। আরেকটা বোন, তারাও শিল্পপতি, মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে। মেয়ের ডেট অফ বার্থটা একটু দেখে বলতে হবে, 2000 সাল, হ্যাঁ, 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা। ওনারও একটা বিজনেসম্যান পরিবারের ছেলে যাচ্ছে। আপনারা খুশি হবেন যে, মানে সবসময় বলি যে আল্লাহ, কিছুদিন আগে প্রচুর ডিভোর্স মেয়ে আসতো। তো আমার ভাইরা তো দূর দূরান্ত থাকে যারা, তারা শুধু ডিভোর্স, তারা আবার ডিভোর্স মেয়ে চায়, তখন বলে যে আপনার এখনও কালেকশন হয় নাই। আমার কিন্তু মনে কষ্ট লাগে না, আমি সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার বোনদেরকে আল্লাহ আপনি ধৈর্য দ্বারা ক্ষমতা দেন। আল্লাহ কেউ যাতে ওই চরিত্র খারাপ স্বামীর এই কারণে না ছাড়ে, হয়তো অ্যাডিক্টেড সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু ধৈর্য ধরে সংসারটা টিকিয়ে রাখতে হয়। চরিত্র মোটামুটি সব ছেলেরই খারাপ, মানে একটু এদিক সেদিক হইলেই ছেলেরা, আর এত সামাজিক যোগাযোগের মাধ্যম, এগুলি তো একটু একটু মানে হয়েই যেতে পারে। তো এগুলি একটু ধৈর্য ধরে মোকাবেলা করতে হয়, কারণ আবার এই হাজব্যান্ড সারবা যে আরেক মেয়ের কাছে যায়, দেখবা আরেকজন আরও বেশি বেশি খারাপ। তো সেজন্য যেটা আছে সেটা নিয়ে আমরা, সন্তান যেহেতু হয়ে যায় তখন আমরা একটু সুন্দরভাবে সংসারটা করি না। আর অনেক পরিবার আমি ইদানিং দেখতেছি যে মেয়ে পক্ষরা হাজার রাজি থাকলেও আমি ছেলেদেরকে কিন্তু মেনটেন করতে পারি, ছেলে যেখানে রাজি সেখানে
সেখানে আপনারা যারা খুব আগ্রহ করে নিতে চায় সেখানে আপনারা রাজি হবেন। অনেকেই হ্যাঁ আমার বয়স 43, আমি 38-40-এর ছেলে কেন বিয়ে করব? ছেলে যদি পজিটিভ বলে তখন অনায়াসে কিন্তু এটা করা যায়। কারণ কি এটা এটা কোনো দোষের কিছু না। ছেলেরা যদি মেনে নেয়, কিন্তু মেয়েরা কেন এই মেন্টালিটি নিয়ে আছে যে আমি ছোট ছেলে বিয়ে করবে না? ছেলেরা দেখছো 60 বছরের ছেলে 18 বছর, 19 বছর, 20 বছরের মেয়েও সুন্দর সংসার করে। তো এগুলি একটু ছোট ছোট ব্যাপারে একটু চেঞ্জ হোক না। আমার ছেলেদের আমি বলবো যে তাদের কোনো বিন্দুমাত্র কোনো লোভনীয় আমি ছেলে পাই না। কোনো লোভ আমার কাছে এত বেটার বেটার পাত্রী আছে যে আর্মি অফিসার, বিসিএস অফিসার বা হাই লেভেলের কোনো ছেলের জন্য তারা রেঞ্জ ওভার গাড়ি রেডি রাখছে, প্রাডো গাড়ি রাখছে, ফ্ল্যাট রাখছে। বাট আমার ছেলেদেরকে আমি সেই লোভনীয় কোনো কিছুতে আমি তাদেরকে ক্যাপচার করতে পারি না। তো আমার বোনরা এই জিনিসটা একটু টাকা পয়সাটা আসলে এটা আল্লাহর তরফ থেকে আমরা নারীরা একটু 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 সৌন্দর্য, একটু গর্জিয়াস লাইফটা পছন্দ করি আর কি। এটা আল্লাহর তরফ থেকে আসছে। তো আমি বলবো আমার একটাই কথা, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলি না। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, আমি মাশাল্লাহ বলবেন সবাই। আমি ছোট্ট একটা উদাহরণ, প্রতিদিনই এরকম উদাহরণ আসে, কিন্তু কালকেরটা আমি মানে আমার সন্ধ্যার পরেই তো আমার সব স্টাফরা তারা তাদের পেমেন্ট আমার করে দিতে হয়। তো কোনো দিক থেকে কোনো খবর নাই। আমি 5:30-6টা একটু পরে মাগরিব আজান দিব, আমি বললাম যে দেখি তো কোরআন শরীফটা আবার একটু পড়ি। আমি এক পাতা উল্টায় আরেক পাতায় যেতে না যেতে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর রহমত কোথা থেকে চলে আসলো। আমি সাথে সাথে মানে মাগরিব পরে 9টা বেজে গেছে। আমি তো বলতেছি যে আল্লাহ এটা কে করলো, কিছুই তো আমি বুঝতেছি না। আল্লাহ এটা কোন ফেরেস্তার মাধ্যমে আপনি। 9:30টার দিকে এক পাত্র ফোন করছে মালয়েশিয়া থেকে যে আন্টি আপনার জন্য কিছু পাঠালাম, আপনি আমার জন্য একটা মেয়ে দেখেন। আমি তখন বললাম যে আল্লাহর রহমত বরকত থাকলে কোথা থেকে কি চলে আসবে এটা কখনোই কল্পনা করতে পারবেন না। বিয়েটাও সেরকম, আপনারা সবসময় আমার কাছে দেওয়ার পরে আপনারা আল্লাহর কাছে কাটাকাটি করবেন। আর আমার এই প্রতিষ্ঠান পুরা মানে আমি আমার নামাজ রোজা ইবাদত বন্দি কোরআন তালাওয়াতের মাধ্যমে ফল পাই। আমি যেটা টার্গেট করি যে আল্লাহ, আমি আমার চোখের পানি পড়ে কিছু কিছু মানুষ যখন না বুঝে, আল্লাহ আপনি তাদের বোঝার ক্ষমতা দেন, আল্লাহ বোঝার ক্ষমতা দেন। কত কান্নাকাটি করি যে আল্লাহ তাদের জন্য এটা ভালো হবে, তারা কেন বুঝতেছে না। এটা ঠিক, আপনারা অনেক সময় অনেক কিছু বুঝেন না। তো সেজন্য অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে। আপনারা হয়তো মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, এই অভিজ্ঞতা আমাদের সেই আমার তো 45 35-36 বছর ধরে এই অভিজ্ঞতা যে আমি জানি আমি যখন যেটা টার্গেট করি যে হ্যাঁ এটা ওরা এখন বুঝতেছে না, বিয়ের পরে বুঝবে, ঠিক তদ্রুপ সেটাই হয়। তো আপনারা এত মানে এত সময় নেবেন না বিয়ে শাদীর ব্যাপারে, এবং যখন ছেলেপক্ষরা রাজি হবে এটা গুরুত্ব দিবেন একটু, আমার অনুরোধ রইল। আর এত মানুষ এত ভবিষ্যৎ ভবিষ্যৎ, হ্যাঁ আমি ছোট ছেলে বিয়ে করলে কিছুদিন পরে ছেলেটা আরেক জায়গায় চলে কেন যাবে? এই ছেলে তাহলে তো বিয়েই করতো না যদি এই মেন্টালিটি থাকতো। তো আমার কথা হলো না জেনে শুধু হ্যাঁ ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ এই ভবিষ্যৎটাই বর্তমানটাই ভবিষ্যৎ মনে রাখতে হবে। একটা সেকেন্ডের দেখেন ভরসা নাই। কেন পৃথিবীর প্রতি এত মায়া দেখান? পৃথিবীর মায়া দেখাবেন আমার আল্লাহর প্রতি। আমরা ক্ষণিকের এই দুনিয়ায় আসছি, আমরা একটা সেকেন্ডের পরেই আমরা চলে যেতে পারি। তো কিসের এত মায়া, কিসের এত কি? আমি বলবো তাড়াতাড়ি বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে নেন, হ্যাপি থাকেন। এত চিন্তা ভাবনা করলে কি জীবন চলে? এত চিন্তা ভাবনা না করে জীবন তার জীবনের গতিতে বিয়ে করতেই হবে, এটা ফরজ কাজ। এই ফরজ কাজ শেষ করবেন, দেখবেন আল্লাহর রহমত বরকত কোথা থেকে আসবো। অনেকে আছে দুনিয়ার মোহে বেশি থাকে, আমার না দুনিয়ার প্রতি এখন মায়া। আমি আমি কখনোই এটা করি না। আমি আমার গতিতে আমার সামান্য ক্ষুদ্র প্রফেশনদের অনেক মানুষের কল্যাণ করতে পারছি, এটাই আমার সবচেয়ে শান্তি। আমি আর কোনো কিছুই চাই না। তবে হ্যাঁ, দুনিয়ায় যতক্ষণ বেঁচে থাকবো অর্থের কোনো বিকল্প নাই। অর্থ ছাড়া আমি কারোর কাছে দোয়াও পাবো না। আমার এই প্রতিষ্ঠানটা প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা বলবো না আমাদের পরিশ্রমের টাকা নেই। আমরা পরিশ্রমটা ধরলে সারাক্ষণ মানে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনাদেরকে নিয়েই বসে থাকি।
এই পরিশ্রমের মূল্য দেওয়া অনেক কঠিন। তাই 10-এ মিলে আপনারা কিছু হেল্প করেন, এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এখানে তো কোনো আহামরি কোনো কিছু না। তবে আমার একটাই অনুরোধ, আপনারা যা কমিটমেন্ট করবেন সেটা কমিটমেন্ট পালন করবেন। দেখা যায় যে বিয়েটা খুব সহজেই হয়ে যায়, তখন দেখা যায় যে আমাদেরকে মূল্যায়নটা করে না। আমি মূল্যায়ন চাই না। আপনার প্রবলেম থাকলে বলে দিবেন, বাট কখনো আশা দিবেন না। আশাটা কিন্তু অনেক বড় ব্যাপার। হয়তো আমি আশা করে রাখি এটা করলে, এটা তো দেখেন, আমি বলছিলাম না যে আমার মায়ের বাড়ি থেকে একটা ফ্ল্যাট পাইছি, ওখানে আমি চলে যাব। হঠাৎ কয়েকদিন আমার আব্বার কালকে মৃত্যুবার্ষিকী। তো আমার হঠাৎ মনে হলো আমি এখানে ফ্ল্যাট নিয়ে আমার কি হবে, এখানে 20-30 হাজার টাকা, 20 হাজার টাকার মতো ভাড়া পাবো, আমি হয়তো ইয়ে করব। কিন্তু আমি যদি এই ফ্ল্যাটটা না নিয়ে আমি যদি এটা মসজিদ মাদ্রাসার কাজে দিই, আমার মা বাবা তো আত্মার শান্তি পাবে। আমি ঠিক আমার ভাইকে যে বলছি, থাক তুই ভাড়া দে, ভাড়া দিয়ে যে টাকা হয় আমি কিছু রাখবো, আর আমার আমার মায়ের নামে মাদ্রাসা আছে, ওখানে দান করে দিবি। তো এই যে আমি সবসময় নামাজে বসে বলি, আল্লাহ যেটা ভালো হয় আমার জন্য তাই করো। ঠিক আল্লাহ আমার এই এই একদম যেখানে আমি এই এই অফিস ছেড়ে দিতাম সব পরিকল্পনা, যে আমি ওখানে গেলে আমার ভাড়া লাগবে না, টেনশন থাকবে না, কিন্তু আমার আল্লাহর রহমতে এই জিনিসটা আসছে মনের ভিতরে, যে না থাক, এখানে কষ্ট করে অফিস ভাড়া তো আমার আপনজনরা তো ছোট ছোট করে কিছু হেল্প করে, সেটা দিয়ে আমরা দিতে পারবো, আমাদের এই স্টাফ চালাতে পারবো। ওইটা ভাড়া দিয়ে কিছু নিলাম, আর কিছু আমি মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, এবং আমি বললাম এটা তোরই থাক। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলিও কিন্তু আল্লাহর রহমত বরকত চলে আসে মানুষের ভিতরে। আপনারা ভালো কাজ করবেন মনে করতেছেন যে কি আসলে খারাপ মানুষ যদি ভালো থাকে, না না না, এটা প্রায়শ্চিত্ত করে যায়, এটা মনে রাখবেন। তো ক্ষণিকের দুনিয়ায় আমরা সবাই সবার জন্য দোয়া করব, ভালো চিন্তা করব, হিংসা অহংকার বাদ দিব। আপনার এই মাত্র হয়তো দেখেন, আল্লাহ ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু এর আগেই আবার একটু ভিডিওতে আসছি, ঠিক 15 মিনিট আমার ভিডিও হয়ে গেছে। পরে আমি ঠিক আছে যখন ইউটিউবে দিব দেখি এটার আওয়াজ নাই কেন, ওই যে কারিগরি ত্রুটি। আমি ভাবলাম যে নিশ্চয়ই কথার মধ্যে কোনো খারাপ ছিল, আল্লাহ আমাকে এটা দেওয়াই নাই। এটা আমি প্রত্যেকটা সময় অনুভব করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।